আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফাতেমাস ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা হয়তো গত ভিডিওতে দেখেছেন আমি আমার সেজো বোনের বাসায় এসেছি কয়েকদিনের জন্য। বোন অসুস্থ, তো আমি আছি কয়েকদিন এই বাসায়। তো আজকে চিন্তা করলাম সকাল থেকেই একটা ব্লগ শুরু করি। তো ঘুম থেকে উঠে এই যে আমি বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিলাম এবং আমার ভাগ্নির পড়া টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। স্কুলে চলে গিয়েছে। তো ওই তো ঘরটোর গুছিয়ে টুছিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি একটু চা বানাতে যাব। নাস্তার সময় আমার একটু চা না খেলে ভালো লাগে না। তো আমি একটু সব কিছু মুছে টুছে পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে রুম থেকে আমার আম্মা ওইদিকে হচ্ছে নাস্তা খাচ্ছিল, তো আমিও নাস্তা রেডি করে তারপর এখানে একটু বাহিরটা দেখতেছিলাম যে কী অবস্থা। সকালবেলা কয়েকদিন ধরেই কিন্তু খুব ঝিরে 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 বৃষ্টি হচ্ছে। আর ঢাকাতে বৃষ্টিটা কম হলেও ঢাকার বাইরে কিন্তু অনেক অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর ঢাকার বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর যে সকল অঞ্চলগুলোতে হচ্ছে বন্যা কবলিত হয়েছে সেসব মানুষদের অনেক ভোগান্তির শেষ নেই। তো তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, তাদেরকে নিরাপদে রাখুন। তো এই তো আমি হচ্ছে গিয়ে ঘর গুছিয়ে তারপর হচ্ছে রান্নাঘরের দিকে যাব, চাটা বানিয়ে তারপর হচ্ছে আমি নাস্তা করব। তো সরাসরি কিচেনে চলে গেলাম। তো এই তো আমি হচ্ছে গিয়ে দুধটা বসিয়ে জাল করে নিলাম। তো এর মধ্যে চাপাতি দিয়ে আমি এখন চাটা রেডি করে নিব। চাটা রেডি করে আমি হচ্ছে চাটা নিয়ে সোজা একটু বারান্দায় যেয়ে বসবো। বারান্দার গাছগুলোতে কী অবস্থা একটু দেখব। তো এই তো আমি চা নিয়ে কিন্তু বারান্দায় চলে আসলাম। তো আমার বারান্দার গাছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর ফুল এসেছে, কিন্তু স্বর্ণলতা গাছেও ফুল এসেছে এবং হচ্ছে আরেকটা ওপাশে গাছ আছে ওখানেও ফুল এসেছে। আর সকালের দিকে যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতায় কিন্তু পানি জমে আছে। তো বারান্দায় একটু সবজি বা হচ্ছে গিয়ে ফুলের গাছ টাছ থাকলে কিন্তু খুব ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি একটু আপনার বারান্দার বাগানে আসবেন তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর ওদিকে খালা এসেছিল, তো খালা এসে শাক কেটে দিয়ে গেল এবং হচ্ছে দুপুরে রান্নার জন্য যা যা দরকার সব কিছু কেটে কুটে দিয়ে যাওয়ার পর আমি কিন্তু শাকটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করছি আর হচ্ছে দেশি মুরগির মাংস ভুনা করছিলাম। তো এই তো আমার মোটামুটি কিন্তু দুপুরের রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আজকে চেষ্টা করেছিলাম সকাল থেকেই একদম দুপুর পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করতে। তো এই তো ছিল আজকের ব্লগটা। আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন।